আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালকে আমার ছোট ভাবি অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে বললে ভুল হবে, 3 দিন ধরেই ব্যথা। কিন্তু গতকালকে এমন ব্যথা সে সহ্য করতে পারতেছিল না, তার জন্য কিন্তু তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তো একটা আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়লো যে ভাবির পিত্তথলিতে 2টা পাথর আছে। তার জন্য আমরা আজকে চলে আসলাম ইবনে সিনা, আমার বাসার কাছে যেই কল্যাণপুর ইবনে সিনা আছে ওটাতে চলে আসলাম। তো খুবই ভালো ডাক্তার, অনেক সিনিয়র ডাক্তার, ওনার কাছে আসলাম। তো উনি রিপোর্ট দেখে বলল যে হ্যাঁ 2টা স্টোন আছে আর কি। তো ভর্তি হতে হবে, অপারেশন করতে হবে। কিন্তু আগামীকালকে এই ডাক্তার চলে যাবে ওমরা হজ করার জন্য 14 দিন। তো 14 দিন আসলে অপেক্ষা করার মতো সময় নাই, কারণ ভাবির ব্যথাটা আসলে কন্টিনিউ করছে। যাই হোক, ডাক্তার দেখে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, যেহেতু আমার গাড়ি নাই, মানে গাড়ির ড্রাইভার একজন ছুটিতে আছে, তার জন্য আমরা সিএনজিতে করে চলে যাচ্ছি। সাথে ছিল আমার ছোট ভাবি, আমি আর আমার বড় ভাইয়ের মেয়ে হাবিবা। তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আগামীকালকে হয়তোবা আমরা অন্য একটা ডাক্তার দেখাবো। উনি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার। তো হাশেম রাব্বি, উনি বসে বিআরবিতে। তো বিআরবিতে যাব আমরা ইনশাল্লাহ আগামীকালকে। তো ভাবির জন্য সবাই দোয়া করবেন। আসলে এরকম একটা পর একটা বিপদ বলে আসে না, তো আল্লাহই দেয়, যেটা ভালো বুঝে আল্লাহই সব কিছুই দিয়ে থাকে। তো ভালো করার মালিক আল্লাহ, অসুস্থ দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দিলাম। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই করবে। যাই হোক, আসলে অনেক খারাপ লাগছে। বাবাকে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, বাবা মা চলে গিয়েছে। তো এখন ছোট ভাবিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে একদম মনটা ভেঙে গেছে। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিন্তু আমাদের কোনো গার্জিয়ান রইল না। তো যাই হোক, কি আর করার, কিছুই করার নেই। তো একে অপরকে সান্ত্বনা দিই আর কি। তো যাই হোক, ভাবি আর আমি মিলে একটু বাজার করলাম। তো বাজার কী কী করলাম সেটা আর দেখালাম না। তো এখানে আমাদের বাসার কাছেই লাইফ বেকারি একটা দোকান বসেছে। এগুলি এখন জায়গায় জায়গায় বসে। তো আমার এলাকায় 2টা দোকান হয়েছে। তো ওরা সব কিছুই ফ্রেশ বানিয়ে বানিয়ে বিক্রি করে। তো এখানের যে বাটার বনটা আছে, তো ওটা আমি খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখানকার প্যাটিসটা খাইনি। আমাদের আরেকটা লাইফ বেকারি আছে, সেটা আরেকটু দূরে, ওখানকার প্যাটিসটা খুবই মজা, কিন্তু এখানকারটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তবে বাটার বনটা যেটা খেয়েছিলাম সেটা এত মজা ছিল যেটা বলার বাহিরে। তো ছোট ভাবি কিন্তু আজকে সবাইকে খাওয়াবে। তো নিতে নিতে 10টা বাটার বন নিয়েছে সবার জন্যই, যেহেতু বাসায় আমার বড় ভাবি আছে, ভাবির ছেলেমেয়েরা আছে, তারপর আমাদের আরেকটা ভাইয়ের বউ আছে বাসায়, রিভা আর কি। তো ওর বাচ্চারা আছে, ওরা আছে, সবাই আছে, তার জন্য আমার ছোট ভাবি 10টা বাটার বন নিয়েছে। আর এখানে ওরা ছোট ছোট কেকগুলি বিক্রি করতেছিল। তো আসলে বাহিরের জিনিস আমি খুবই কম খাই, তারপরেও ছোট ভাবি বলতেছিল কেকগুলি নাকি মজা। যাই হোক, এখান থেকে একটা ছোট্ট কেক নিলাম। আর একটু বিস্কিট টাইপের একটা ঝাল ছিল, একটা মিষ্টি ছিল। তো ছোট ভাবি বারবার বলতেছিল যে দুলা ভাইয়ের জন্য নেন। আমি যেহেতু বলেছি যে দুলা ভাই এটা পছন্দ করে, এটা শোনার পরে সে দুলা ভাইয়ের জন্য কিনে দিবে। তো আমি বললাম যে এখানে আসলে কেমন হবে তা তো জানি না, তাহলে অল্প একটু নাও। যাই হোক, 250 গ্রাম নেওয়া হয়েছে। তো এগুলি সব কিছু নিয়ে আমরা এখন বাসায় উঠবো। তো অনেক বাজার করেছি। আমি একটু মাছ কিনেছি, ছোট মাছ, ভাবি বড় কাতলা মাছ কিনেছি, সবজি কিনেছি, আমিও কিনেছি, কিন্তু এগুলি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো বাসায় উঠতে উঠতে আমাদের প্রায় 2:30টা মতো বেজে গিয়েছিল। যেহেতু আমরা সকালবেলা 11টা সাড়ে 11টার দিকে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো এই আর কি। তো এই তো নিচ্ছি, ভাবলাম যে এইখানকার যে বেকারিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই লাইফ বেকারিগুলি কিন্তু এখন এলাকায় এলাকায় হচ্ছে। যাই হোক, হয়তো বা স্বাস্থ্যসম্মত, তাই এলাকায় এলাকায় দিচ্ছে। তো আমাদের এলাকায় খুব বাসার কাছে, একদম খুব কাছে এটা দিয়েছে আর কি।
তো আমার কাছে কিন্তু যে আবারও বলছি বাটার বন যেটা যে বানাচ্ছে উনি, ওই বাটার বনটা খুবই মজা লেগেছে, ভালো লেগেছে। আসলে এরকম এত সফট নরম বাটার বন আমি খেয়েছিলাম ইয়েতে, অন্য একটা বেকারির। তো ওইটা যেমন মজা লেগেছিল, টেস্ট লেগেছে, ওইটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তবে একটা দিকে প্রবলেম, আসলে একটু মাছি ঘোরাফেরা করছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এগুলি ওনারা বানিয়ে সাথে সাথে প্যাকেট করে ফেলছে। তো এটা দেখলাম, তো এটা আবার ভালো লেগেছে যে প্যাকেট করে ফেলতেছে, তো মাছি বসলেও কোনো সমস্যা নাই। যাই হোক, এই তো আমি সবগুলি নিয়ে নিলাম হাতে। তো আমি আর আমার ছোট ভাবি চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এই ছেলেদেরকে বলতেছিল যে আমার আপুটা কিন্তু ইউটিউবার, আপনাদেরকে ভাইরাল করে দিবে। যাই হোক, আমার ছোট ভাবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর অপারেশন যেন মানে খুব সুন্দর মতো হয়, সাকসেস হয়। তো এই তো সবাইকে দুষ্টুমি করে বলতেছিলাম, সবাই লাইন ধরো, সিরিয়াল ধরো, সবাইকে এক এক করে দিব। তো যাই হোক, সবাই আসলে ছোট ভাবির মনটা খুবই খারাপ, সে খুব নার্ভাস, ভয় পাচ্ছে। তাকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি একটু দুষ্টামি করার চেষ্টা করতেছিলাম। আসলে যেহেতু আমরা অনেক বছর একসাথে আছি, আসলে খারাপ লাগে কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায়। যাই হোক, আমার ভাবির জন্য দোয়া করবেন। তো আমি এই যে এখন একটা বাটার বন নিলাম, কেকটা নিলাম, তবে কেকটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আর এখান থেকে যে আপনার ভাইয়ার জন্য 250 গ্রাম একটু বিস্কিট, ঝাল বিস্কিট নিয়েছি, সেটা আপনাদের সাথে দেখাবো। আর যে একটু আগে যেটা এনে দেখিয়েছিল বাটার বনটা, সেটা ছিল রিভা। তো রিভা দেখাই দিছিল সে যে নিয়েছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।